सबके देखे बोले पेदो मुचिर भाई आबार छेबली कुत्तीके देखे बोले তো দুধু খাবার গাই আবার আন্ধার করে আলো জ্বলে বাঁশ মনের পেতি আর অতটুকু বিড়াল বাচ্চাকে দেখে বলে মস্ত বড় হাতি আবার ইঁদুর গর্তকে দেখে বলে স্বর্গে যাওয়ার রাস্তা আবার পদ্ম পাতাকে দেখে বলে মাথায় দেওয়া ছাতা মাথায় দেওয়া ছাতা মাথায় দেওয়া ছাতা দোকানের মিহিদানাকে দেখে বলে ইটা ভাঙা সড়কি আর ঘরে ছাগলি নেড়ি দেখে বলে এটা তো ফেলি গড়ে মুড়কে আরে গাধা অনেক বক বক করলি তুই বড় বড়িয়ার বক আগে অনেক ঘেউ ঘেউ করলি তে খিদিরপুরের ডক অনেক ম্যাও ম্যাও করলি তুই হ্যাঁ। হাড়ি খাবার কে এক, আর বড় আমারে ধান খাস তুই আরে আরে টেরে আরে আমারে কি জব্দ করবি হ্যাঁ রে চকর চাঁদা আরে আর জব্দ করতে পারবি না তুই ফেন্দির ভাত আর খান্দা খান্দা নাকে বিড়াল কি গো তেলক সেবা করে না পেঁচা কি সুখ বাছি হয়ে গাছে নাচতে পারে শত গন্ডা জুতে দিলে এক বল না মানে আর তোর বাপের পঙ্গায় বাঁশ গেলে পাবে পাবে গুণ পাবি পাবে গুনি পাবি দেখো গুনি কি গো বাবা ও কি বলেছিল এ ভগবান গোবিন্দ আমার কানে কানে বলেছিল ভয়াকা তয়াকার রো মানে আমার ভাতার আমার মার ভাতার আর নাকি মায়া জাতির ভাতার না ভাতারটা খুব দেখতে সুন্দর বাহ। একটা নারীর কাছে গেলে হ্যাঁ, একে সে তারা দে উঠ রে তারা উঠ একবারে তারা দিয়ে উঠে নিয়ে না ভাগাড়ে যাওয়ার সময় হয়েছে নেই জান শেষ হয়ে গেছে আচ্ছা বলুন তো বাবা এ ভগবান গোবিন্দ যদি সবার বাবা কি গো সবার ভাতার হবে হ্যাঁ। তাহলে ওই নারী জাতির মধ্যে হ্যাঁ। ওর মা পড়ে না ওর মার কি তাহলে ভাতার হবে আরে কথা ওই নারী জাতির মধ্যে তোর বোন পড়ে না হ্যাঁ তাহলে তোর বোনের কি ভাতার হবি রে খোকা এ বোনের খাস জমিনটা দখল করবে মনে হচ্ছে আগে তোর বোনের সেই খাস জমি দখল করবি যা পাত্তা- তারপর যে আমার ভাতার হবি কেন জানিস হ্যাঁ। সেই জন্য বলছি তোর কোন বাবার কথায় হলি উল্কা পায় আমার কথা রে তো সিরে বদলা খান কোন বাবার কথাই হলি আমার কথা রে তো ছিড়ে বাদ রাখা গাধা তোকে ধরছে শানি পান হচ্ছে শানি পালা আয় বুঝেছি রে বিদির ভিড়া মানে বুঝেছি রে বিনা মনে বলতে হয় আমি বলতে হয় আমি চিনে আসল কথা কি জানেন ওর বাপ নন্দ বেটা দুধ ব্যবসা করে আরে নন্দের ছেলে গরু চড়াতো জানেন পরস্পরে আরে। এখন বেটা রাজা হয়েছে মথুরা আর পূর্বের কথা ভুলে গেলে ও হেসে মোরা বাহ। পূর্বের কথা মনে থাকবে কেমন করে কেমন? কেন জানেন ওর মা মাসি পিসি কোনো জ্ঞান নেই কোনো জ্ঞান নেই কি তোর- বলেছিল কে যে- আমার মেয়েদের যখন বিয়ে করা হয় হ্যাঁ। বিয়ের মন্ত্র কি বলেছিল গো বাবা হুম, বলে নাকি অচ্যুতবর নারায়ণায় নম নমো এ ভগবান গোবিন্দ নাকি সবার বিয়েতে গিয়েছিল হ্যাঁ, সরে দিকে সরে যা। আর এ দাঁড়িয়ে নাকি হ্যাঁ। আমার ঠাকুমার কাছে গিয়েছিল ও ঠাকুমা বেঁচে আছে ঠাকুমা- বলে নাকি ভগবান গোবিন্দ রাজা মশাই হ্যাঁ। আপনি যদি সব খাস দখল করেন হ্যাঁ। তাহলে আমার জন্য তো এক কাটা বা এক ডিসমিল রাখতে হবে রাখতে হবে সেই এক ডিসমিলটা কে এই না আমার ঠাকুমা ঠাকুমার খা ও আমার ঠাকুমা তো বেঁচে নেই না আমার ঠাকুমা মারা গেছে মারা গেছে। শ্মশানে চলে যা শ্মশানে চলে শ্মশানে চলে যা। সে শ্মশানে গিয়ে হালটি বিষয় ঠাকুমা সেইখানে পাবি আর তুইও থাকবি সেইখানে সেই জন্য বলেছে একদিন শ্মশান হবে মোদের ঘরে মোহনামার কেন বাঁধো দলান রে মোহনামার কেন বাঁধো দলান একদিন মাঠের ভেতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দলন রে মন আমার কেন বাঁধো দলন রক্ত মাংস চর্মর পচে গলে যাবে সেরা সেরা ছিন্ন ভিন্ন হবে রক্ত মাংস চরে মন পোচ গলে যাবে
কেন বাঁধো দলাল গো রে মোহন আমার কেন বাঁধো দলাল গো একদিন মাঠের ভিতরে হবে গান এ মোহন আমার কেন বাঁধো দলাল গো রে মোহন আমার কেন বাঁধো দলাল গো এই সেই জন্য বললাম ওদের মা মাসি পিসি কোনো জ্ঞান নেই। না। কি বলেছিল? এ? বলে নাকি আমার মেয়েদের যখন বিয়ে ঘর হয় বিয়ের মন্ত্র হচ্ছে অচ্যুতবর নারায়ণায় নমঃ। নমঃ। আরে গাধা, তুই যদি সবার বিয়েতে গিয়েছিলিস তাহলে তোর মার যখন বিয়ে হলো আমার ওই দাদু গিয়েছিল। হ্যাঁ, যাচ্ছি বলো। ওই বাবার কথা বলছিস কেন? কেন? কেন বলছিস বল? উনি তো নিজে মুখেই বলেছিল কি বলেছিল? যে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তরা নাম রেখেছে আমার পাঞ্চা কল্পতরু। উনি যদি কৃষ্ণর ভক্ত হয়, কি গো বাবা, উনি যদি কৃষ্ণ ভক্ত হয় উনি মার ভাতার হলে কোনো অসুবিধা হবে নাই। তাহলে উনি তো একজন কৃষ্ণ ভক্ত, হ্যাঁ। ওর মার ভাতা না হলে পতি, পতি। না হলে স্বামী হলে ক্ষতি কি? দেখো হাঁড়ি মারা কুকুর তোর মুখে লজ্জা নাই। নাই। আর রাধার কাছে একদিন, চন্দ্রের কাছে একদিন, একদিন। তোর মুখে দেব দেব ছাই। আমাকে চোরের বেটা চোর, তোর ধর্ম দুটো কানে, কানে। আর দুধ চুরি মাখন চুরি করি সঙ্গপনে, আর ছানা মাখন তুলা থাকতো শিকার উপরে, আর চুপি চুপি ঢুকতো গাধা সেই আমাদের ঘরে। আমরা তো মনে ভেবেছিলাম হ্যাঁ। চোর ঢুকেছে, ধর ধর মার মার করতে করতে এ শালা গোবিন্দ বেড়াচ্ছি রে পাকার পা। তখন সব গোপীরা ছুটে এসে কি বলেছিল? বলে বড় দিদিল ও তুই দেখলো শুনলো আমার ঘরে চোর ঢুকেছিল। এই বারাতে দিল ও তুই দেখলে নীল আমার ঘরে চোরে ঢুকাইছিল। এই বারাতে দিল ও তুই দেখলে নীল আমার ঘরে চোরে ঢুকাইছিল। ওরে চোরটা যখন ঘরে ঢুকলো ঘটি বাটি নাই গলিল, ওরে চোরটা যখন ঘরে বাটে গাই গলিলে আবার শিখাইছিল দদি ভাণ্ড চুরি করে পলাইলো। ঢুকাইছিল নদীর ভান্ডার চুরি করে পালাইল। বারাতে দিল ও তুই দেখলে নীল আমার ঘরে চোরে ঢুকাইছিল। বাবু গো মনে মনে চিন্তা করে সব গোপীগণ ওর মা যশোমতির কাছে চলো সর্বজন। মা যশোমতি ছিল সেই রান্নাঘরে, আরে ডাক দিলাম এসো মা গো বাড়ির বাইরে, তোমার পুত্র গোপাল বড় চোর হয়, আর শ্রীরাম সুদাম দাম বসুদাম রয়। এইভাবে ছেলেকে চোর শিখাইলে আর শাস্তি করবে কিনা মা গো বলো আমায় খুলে। যশোমতি বলে মা গো ক্ষমা চাই আমি, আর গোপাল বাড়ি এলে শাস্তি করবো যে এক্ষুনি। সেই সময় এসে গেল এহিনী চোরা, আর এসে বলে খেতে দাও মা। আমার জীবন যায় যে মারা। যশোমতি বলে বাচ্চা খেতে দেব আমি, আর চুরি করে খাস কেন ব্রজেরও নমনি। ব্রজ গোপীগণ সব নালিশ জানিয়ে গেল, আর কানে ধরে সব আদায় করবো ভালো। এই বলে ওর মা যশোমতি জামাল অর্জুন গাছে বেঁধে হ্যাঁ। এমন চাটাং 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 দিয়েছিল, চাটাং করে এমন মেরেছে, ঘা গেছে, কিন্তু তার চিহ্নটা মৃদু আছে। এ মুখ পুড়ার কি সে কথা মনে রয়েছে? না। এ মুখ পুড়ার সে কথা মনে নেই। নাই। ওর আমি কানে ধরেছিলাম, হ্যাঁ। ওরা কি বলেছিল গো? কি? বলে নাকি একটা খাবে একটা মারবে ছটকা। বলে টায়া লিয়া আসমানে ফুটাবে ফটকা। ও কি ফটকাবে? ও তুই কি তোর মায়ের একটা খেয়েছিলিস, আর একটাকে কোন পূজায় বাজি ফাটিয়েছিলিস রে? ও মায়ের এই গাধা। বল। ও কি গো বাবা, আমি ওর কানে ধরেছিলাম কেন? কেন গো? আমি প্রমাণ দেখিয়েছিলাম যে আমি তোমার মায়ের বোন মাসি হই। মাসি। এই কথা বলেছিলাম তো। হ্যাঁ। মানে ও আমার সম্পর্কে কেউ হয় পুত্রা হয়, তাহলে আমি তো ওর মায়ের মতো, তাহলে কানে ধরতে পারি, হাজারবার ধরতে পারি। হ্যাঁ। তাহলে এত জায়গা থাকতে থাকতে হ্যাঁ। ওর দুটা কোন দিকে লক্ষ্য গেল গো বাবা? সৌদিকে লক্ষ্য, সৌদিকে দক্ষ। দেখবি আমার এক এই! চোখ কান
ফাঁকা করে দিল। এত জায়গা থাকতে থাকতে আমাদের এই বুকের দিকে লক্ষ্য গেল। লক্ষ্যটা কেন? কি গো, গেল তো? হ্যাঁ ওরে ভগবান গোবিন্দ, হ্যাঁ যেটাকে তোরা এত বড় হয়েছিস, হ্যাঁ এই পয়ধর হ্যাঁ। অথবা এই কুচো যুগল হ্যাঁ। অথবা এই মাতৃস্থান খেয়ে এত বড় হয়েছিস, বড় হয়েছি। এটা তুই ঠাট্টা করছিস? অপমান। আরে দাদা, আমাদের এই দুটো যদি না থাকিত, ও কি তার বাপের লম্বা পেপসি? দুটো যদি না থাকি ওরে বাবা সিটু চাকা তো দুটো যদি না থাকি তো আরে গাধা, এ নারী যদি না থাকিত, এনাকে মরা চিড়ে জন্ম হতো। নারী যদি না থাকি ওরে খেতে কাছে নারী তো নারী যদি না থাকি তো নারী রয়েছে বলে মানুষ হয়েছি, বেঁচে আছি। নারীর এগুলো হ্যাঁ। এগুলো যদি না দিত তোরা কবেই মারা